যারা পরকীয়া করছেন আমার ভিডিওটি তাদের জন্য। আপনারা যারা পরকীয়া করছেন আপনারা কি আপনাদের ভবিষ্যৎটা ভাবেন? আপনাদের যে কোনো ফিউচার নেই সেটা কি আপনারা জানেন? পরকীয়া সম্পর্কে কখনোই কোনো ফিউচার নেই। একটা ছেলে বা একটা মেয়ে যখন পরকীয়ায় জড়ায় তখন সে নানা অজুহাত দেখায় যে তার ফ্যামিলি সমস্যা, হয়তো তার হাজব্যান্ড তাকে ভালোবাসে না বা ওয়াইফ তাকে ভালোবাসে না। ভাই, যদি আপনাদের ভিতরে কোনো মিউচুয়ালভাবে কোনো সম্পর্কটা ঠিক না হয় তাহলে আপনারা এইভাবে পরকীয়া করে পাপে লিপ্ত হবেন না। আপনারা আলোচনা করে নিজেরা মিউচুয়ালি ডিভোর্স নিয়ে নেন, তারপরে আপনারা অন্য কারোর সাথে সম্পর্কে জড়ান। আপনারা যাকে ভালো লাগে তাকে বেছে নিন, কেউ তো মানা করেনি ভাই। কিন্তু আপনারা বিবাহিত থাকাকালীন কীভাবে আর একজনকে ঠকাইতে পারেন, কীভাবে অন্য একটা সম্পর্কে জড়াইতে পারেন? আপনি হয়তো আপনার হাজব্যান্ডকে পছন্দ হচ্ছে না, আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার হাজব্যান্ড দিতে পারছে না, অথচ আপনার হাজব্যান্ড আপনাকে অনেক ভালোবাসে। সব ছেলেরা কিন্তু নিজেদের ভালোবাসাগুলো এক্সপ্রেস করতে পারে না, বোঝাইতে পারে না, আবেগ দিয়ে সবাই প্রকাশ করতে পারে না। তো আপনি যেটা চাচ্ছেন সে সেটা বুঝতে নাই পারতে পারে, কিন্তু আপনি এটা উপলব্ধি করুন যে সে আপনাকে ভালোবাসে কিনা। আপনি সেটা না ভেবেই আপনি পরকীয়ায় জড়িয়ে যাচ্ছেন। আপনার কারণে আপনার স্বামীর জীবনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার গোটা সাজানো সংসারটা তিলে তিলে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সেটা আপনি বুঝতেও পারছেন না। আর আপনি যার সাথে পরকীয়ায় জড়িয়েছেন আপনি কি ভাবছেন সে আপনাকে বিয়ে করবে? কখনোই করবে না। আসলে এটা সম্ভব না। আর সে আপনাকে কখনো ভালোবাসতেও পারবে না, কারণ সে আপনাকে এটা বলবে যে তুমি যখন তোমার হাজবেন্ডের সাথে এতদিন থাকাকালীনও তাকে ভালোবাসতে পারলে না, তাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে আসছো, সে তো তুমি আমাকে ছেড়েও আরেকজনের কাছে খুব সহজে চলে যাবা। যখন তুমি আমার কাছে তোমার চাহিদাগুলো পাবা না, মেটাইতে পারবা না, তখন কি তুমি আমার জন্য অপেক্ষা করবা না, আমাকে ছেড়ে চলে যাবা? আসলে এই পরকীয়া কখনোই কোনো কিছুর সমাধান না। পরকীয়া হারাম, আমাদের ইসলামে বলেছে পরকীয়া হারাম। তো আসলে ইসলাম যেটা বলেছে সেটা কিন্তু ভুললে চলবে না। ইসলাম সব কিছুর সব কিছুর উপরে আমাদের সমাধান দিয়ে দিয়েছে। আমাদের পরকীয়া জায়েজ না, কিন্তু আপনি তো আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে বা হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে অন্য একটা সম্পর্কে যেতে পারেন, সেখানে তো কোনো বাধা নাই, সেটা তো জায়েজ আছে। তো আপনারা দয়া করে পরকীয়া করে নিজের সংসারটাকে ধ্বংস করে দিবেন না, ধ্বংস করেন না প্লিজ। অনুরোধ আপনাদের কাছে, যারা যারা এখন এই সম্পর্কগুলো জড়িয়েছেন, ভাই ফিরে আসেন, এখনও সময় আছে, ফিরে আসেন। কারণ আপনি এখন বুঝতে পারছেন না আপনাকে সে শুধুমাত্র ব্যবহার করছে। আর যেসব মেয়েরা অন্য মেয়ের সংসার নষ্ট করে তাদের আর কি বলবো, কিছু বলার নাই। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কিভাবে নষ্ট করো ভাই? তোমরা কিভাবে পারো? করো না, এটা কইরো না। আজ তুমি যার সংসার ভেঙে তার হাজবেন্ডটাকে নিয়ে চলে আসছো, বা আরেকজনের সংসার ভেঙে তার স্ত্রীটাকে তুমি নিয়ে চলে আসছো, তোমার স্ত্রীটাকেও, হ্যাঁ, তুমি যার সাথে চলে আসছো তাকেও অন্য কেউ নিয়ে চলে যাইতে পারে, সে অন্য কারোর সাথে চলে যেতে পারে, এটা মাথায় রেখো।